বর্তমানে কিন্তু সমস্ত কমিটিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে আবার নতুন করে সমস্ত কমিটিগুলো গঠন করা হবে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে তার আশা কতটা থাকছে? কারণ বর্তমানে তো তৃণমূল তো আড়াআড়ি ভেঙে গেছে। আর 6 থেকে 7 জন বা 8 জন বিধায়ককে দেখা গেছে, 6 জন এমপি কে দেখা গেছে। যেই বিধায়কদেরকে দেখা গেছে, আজকে মজার বিষয় হলে এই মুহূর্তে যখন আমরা নবান্ন সভাঘরের বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরে যে মিটিংটি চলছে মুখ্যমন্ত্রীর সাথে, সেখানে তো নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কুণাল ঘোষ রয়েছেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রয়েছেন। তারা তো গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ধর্ণা ছিল সেই ধর্ণায় ছিলেন। তারা এখানে চলে আসলেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর মিটিং এ। এটার কি বার্তা? এই রাজনৈতিক বার্তাটা কি? তাহলে কি তারাও উল্টো দিকে, এই পথ পরিবর্তনের উল্টো দিকে তারা যাবেন? আমরা জানি না, সেই জন্যই আমরা ওয়েট করে রয়েছি। কিন্তু ভেতরে তো ভেতরে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রয়েছে। তিনি উলুবেড়িয়া থেকে জয়ী একজন তৃণমূলের বিধায়ক, এবং তার নেতৃত্বেই তো 2/3 এমএলএরা একটা অন্য গোষ্ঠী বানিয়ে তৃণমূলের অন্দরে তৃণমূলকে চ্যালেঞ্জ করছে, নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে। তুমি যদি আমার কথা শুনতে পাও, যদি কেন্দ্রের কাছে প্রশ্নটা রাখা সম্ভব হয়, সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে, নতুন করে কমিটি গঠন করা হবে তাও বলা হয়েছে, কিন্তু তৃণমূলের ভেতরে এখন কি সংগঠন আদৌ সেই জায়গায় দাঁড়িয়ে আছে নতুন করে সবকিছু করার? এখনো বুঝতে পারছেন না। আমি যেটা শুনলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতেই রয়েছে, সকাল থেকে তিনি ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি নিয়ে রয়েছেন, দেখার চেষ্টা করছেন যে কারা রয়েছে কারা নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনিও বাড়িতে রয়েছেন। নতুন করে বোর্ডের এই প্রশ্নগুলো না এখন খুবই কাল্পনিক। এই মুহূর্তে সেগুলো নিয়ে কথা বলার মতো সময় নয়, কারণ তৃণমূল কংগ্রেস দল হিসাবে তারা কিভাবে আত্মপ্রকাশ করবে, এই যে নতুন তৃণমূলের কথা বলা হচ্ছে, কি হবে, তার ভবিষ্যৎটা কি? আদৌ কি তারা নতুন করে, তারা যারা 2/3 নেতৃত্বে, 2/3 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা যারা চিঠি দিচ্ছেন, আগামী দিনে কিন্তু সেটা নিয়ে একটা শুধুমাত্র রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া নয়, এর পেছনে কিছু আইনি জটিলতারও সৃষ্টি হতে পারে। তৃণমূল কংগ্রেসের সিম্বল, তৃণমূল দলটা আসল তৃণমূল দল হিসাবে স্পিকার কাকে স্বীকৃতি দেবে? তাহলে আজকে এখন যা ফাস্ট পেস ডেভেলপমেন্ট হচ্ছে, প্রতি ঘন্টায় ঘন্টায় যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, তাতে তো আমাদেরকে এটার দিকে নজর রাখতে হবে যে অ্যাকচুয়ালি দুটো গোষ্ঠীতে বিভক্ত তৃণমূল। একটা হচ্ছে আদি তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যারা আছেন, তার মধ্যে কিছু জন এখানে চলে এসেছে, কতজন মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রইলেন, আর বাকি একটা বড় সংখ্যা তারা তো অন্যদিকে চলে গেছেন, কিন্তু তারা বলছেন মুখে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসাবে মানি। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সিদ্ধান্ত কি আমরা জানি না, কখনো কখনো তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি কি এই যে 2/3 বিধায়ক যারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগসাযোগ রেখে কাজ করছেন, তাদের কি স্বীকৃতি দেবেন, নাকি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে না, তোমার জন্য আজকে দলের এই অবস্থা, তোমার নেতৃত্বকে মেনে নিচ্ছে না এবং দল ভেঙে যেতে বসেছে, তাই দল বাঁচাতে গেলে তোমাকে সরে দাঁড়াতে হবে দল থেকে, সেটা করবে? আমরা জানি না, রাজনীতিতে ইম্পসিবল বলে কিছু হয় না। কে ভেবেছিল আগে পর্যন্ত যে নির্বাচনে হারের পর তৃণমূল এইভাবে ছত্রভঙ্গ হয়ে যাবে? সেটা কেউ ভাবতে না। এই জায়গায় দাঁড়িয়ে কি হবে আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা গণৎকার নই যে আগে থেকে আমরা বলতে পারবো কি হবে, কিন্তু এইটুকু তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে 15 বছর শাসন করেছে যেই দল তৃণমূল কংগ্রেস, আজকে এই নির্বাচন পরাজয়ের পর তাদের একেবারে ছত্রভঙ্গ হাল, এবং সেখানে দাঁড়িয়ে তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। জাভেদ খান এখানে চলে এসেছেন, ফিরহাদ হাকিম এখনো কলকাতার মেয়র, ভুলে গেলে চলবে না। এবং কলকাতা যে পুরসভা, সেই কলকাতা পুরসভার অন্দরও তৃণমূলের যারা কাউন্সিলর রয়েছেন, তারাও কিন্তু একে একে তাদের বিভিন্ন পদ থেকে তারা ছাড়ছেন। বড় চেয়ারম্যানের পদ থেকে অনেককে ছাড়তে দেখেছি, কেউ কাউন্সিলর পদ থেকে এখনো পর্যন্ত পদত্যাগ করেনি, এখনো এমএলএ থেকেও পদত্যাগ করেনি। আর একটা টেকনিক্যাল সমস্যা যেটা পরবর্তীকালে সেটা নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই, যে স্পিকারের কাছে যে চিঠি দেওয়ার কথা হয়েছে, এই যে বাগী তৃণমূলের বিধায়করা চিঠিটা দিয়েছেন, সেই চিঠিটাতে তারা যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বলছেন বিরোধী দলনেতা হিসাবে, তাহলে তৃণমূল কংগ্রেসের লেটার হেডে স্বাক্ষরিত মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা স্বাক্ষর লাগবে, তিনি তো পার্টির চেয়ারপারসন, আর এনারা এখনো বলছেন যে তাকে মেনে নেন। তাকে তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে স্বীকার করে নিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমি দলের হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নমিনেট করছি বিরোধী দলনেতা হিসাবে। তাই স্পিকারের কাছে তো, সেটাই তো বলছি, স্পিকারের কাছে কিন্তু সেই চিঠিটা দিতে হবে।
স্পিকারের রোলটা খুব গুরুত্বপূর্ণ। স্পিকার কোনটাকে মেনে নেবেন? স্পিকার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত ওই চিঠিটাকে মেনে নেবেন যেটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি আছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে আবার চিঠি দেবেন যে না আমি এইটাকে মেনে নিচ্ছি, এই 2/3 যারা রয়েছেন তারা একসাথে বলছেন এবং ঋতব্রত এই টিমটাকে আমি মেনে নিচ্ছি। এখন সিদ্ধান্ত তাকেও নিতে হবে। সুতরাং পুরো বিষয়টা এখন বলা যেতে পারে একটা খিচুড়ি হয়ে রয়েছে, কোনো ক্ল্যারিটি নেই। কিন্তু একটা জিনিস তো স্পষ্ট, যেটা আমরা বলছি, যে তৃণমূল কংগ্রেস দলটি কিন্তু চূড়ান্ত ভাঙনের সম্মুখীন এবং তাই জন্য কোথাও গিয়ে একটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এখন, তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, তিনি নিজেই কথাটা আজ আমাদেরকে বলেছেন, তিনি কোনো রকম ভাবে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, কিন্তু তিনি বলেছেন যে এখন কি প্রতিক্রিয়া দেবো, দল ভেঙে যাচ্ছে। সুতরাং তিনি একজন খুব দুধে আইনজীবী, আইনের মারপ্যাচ তারা বোঝে। পুরো বিষয়টা, স্পিকার কিন্তু গতকাল ছিল না, স্পিকার নয়াদিল্লিতে ছিল। স্পিকার ফিরে এসেছেন এবং স্পিকার ফিরে এসে আজকে কিন্তু তিনি বিধানসভায় রয়েছেন। তো স্পিকারের কি সিদ্ধান্ত হতে চলেছে? এমন কি হবে যে বিধানসভার কক্ষের মধ্যে তৃণমূল কংগ্রেসকে বলা হবে যে আপনারা শক্তি প্রদর্শন করে জানান যে আপনাদের সাথে কারা আছে, কোন দলটাকে, কোন গোষ্ঠীটাকে স্পিকার তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেবেন সেটা তো আমরা জানি না। এই অনেকগুলো ধোঁয়াশার মধ্যে বিষয়টা করবে। এর মধ্যে যে রাজনীতিটা চলছে সেটা এখনো একবারে পরিষ্কার বলে মনে হচ্ছে। এটা সামাল দিতে কতদিন হয়তো সময় লাগবে? সেটা আমাদের পক্ষে রাখা এই মুহূর্তে কতদিন লাগবে সামাল দিতে, কোন পরিস্থিতি কিভাবে হবে, সেই উত্তরগুলো না এই মুহূর্তে সত্যি কারোর কাছে নেই। একেবারেই দেখো, কিন্তু অর্থাৎ এই তৃণমূল জায়গা থেকে কংগ্রেসের- কিন্তু বৈদ্যনাথ একটা বিষয় পরিষ্কার যে বর্তমানে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের ভেতরের যে অবস্থা, সেই অবস্থা বলা যায় কার্যত যেন একেবারে পুরো ভাঙনের মুখে। আদৌ দলটা আবার নতুন করে ফিরে আসবে না কি হবে, কোনো কিছুই যেন সঠিকভাবে বলা যাচ্ছে না। আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলিগ বৈদ্যনাথ এবং আমাদের সিনিয়র এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু। আমরা করলেন বিধানসভার মধ্যে এবং সে মিটিংটা করার পর তারা স্পিকারের কাছে একটি চিঠি দেবেন, রেজলিউশন দেবেন, যেখানে তারা বন্দ্যোপাধ্যায়কে তারা লিডার অফ দ্য অপোজিশন হিসেবে দেখতে চান, ডেপুটি লিডার হিসেবে তারা জাভেদ খান, শিউলি সাহা, সন্দীপন সাহা তাদেরকে দেখতে চান, চিফ হুইপ হিসাবে আকরুজ্জামানকে দেখতে চান। এই যে টিমটা তারা তৈরি করেছেন সেটাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় শিল থাকবে? এখনো পর্যন্ত তো নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির চেয়ারপারসন। তিনি তার সম্মতি নিয়েই ধরে নেওয়া যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় বর্ষিয়ার নেতা তাকে বিরোধী দলনেতা করার জন্য। সুতরাং সেটাতে এখন তৃণমূল পুরো আড়াআড়ি ভাবে বিভক্ত এবং 2/3 বিধায়ক কিন্তু উল্টো দিকে রয়েছে। তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বটাই মানছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বটা বৈদ্যনাথ, মানবেন যদি না। ইন্দ্রর কাছে একটা প্রশ্ন একটুখানি রাখা সম্ভব হয় যে বর্তমানে কিন্তু সমস্ত কমিটিগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে আবার নতুন করে সমস্ত কমিটিগুলো গঠন করা হবে, কিন্তু আদৌ কি সেটা সম্ভব হবে, তার আশা কতটা থাকছে? কারণ বর্তমানে তো তৃণমূল তো হাড়াহাড়ি ভেঙে গেছে। 6 থেকে 7 জন বা 8 জন বিধায়ককে দেখা গেছে, 6 জন এমপি কে দেখা গেছে। যেই বিধায়কদেরকে দেখা গেছে, আজকে মজার বিষয় হলে এই মুহূর্তে যখন আমরা নবান্ন সভা